ওষুধ দেওয়া গাছে স্প্রে করা, এটার জন্য খুব সুবিধে। আমি একটু করে দেখাচ্ছি জল দিয়ে। গাছে জল স্প্রে করে দিলাম, যখন তখন এসে গাছে জল না দিতে পারলে দুপুরবেলা এটা দিয়ে স্প্রে করে দিলে গাছ এমনি কথা বলে। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। বাড়ির ছাদে এই রকম সুন্দর যদি কাঠচাপা তৈরি করতে পারেন তাহলে আর বলার কিছু থাকবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে ছাদের রূপ রং চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে আমরা বিরাটিতে আছি আর দেবাশিসদার ছাদ বাগানে। তার ছাদ বাগানে আম, লেবু, আঁশফল বিশেষ করে ৮-৯ ধরনের গাছ আমরা দেখব। বেশ কিছু গাছে ফুলও এসছে দেখব। সবজি বা বিভিন্ন ধরনের ফুল সেটা তো মোটামুটি সমস্ত জায়গায় আমরা দেখতে পাই, কিন্তু এই রকম বড় গাছ খুব কম দেখা যায়। আর সব থেকে বড় কথা, এই ধরনের কাঠচাপা হোক কিংবা লেবু কিংবা আম, এই গাছগুলোর কিন্তু যত্ন খুব কম আর ফুলও কিন্তু প্রচুর আসে, দেখতেও সুন্দর। কাঠচাপার প্রচুর ভ্যারাইটি, প্রচুর মানুষ কালেকশনে যেমন নিয়ে আসছে। আর এই বিলুপ্ত প্রায় গাছটা আজ স্থান পেয়েছে প্রত্যেকটার ছাদ বাগানে। এমনিতে ন্যাচারালি সরলেক দিয়ে যদি আপনি যান কিংবা গ্রামের কোনো রাস্তা দিয়ে যান, একটা দুটো কাঠচাপা দেখতে পাবেন, সরলেকে একটু বেশি দেখতে পাবেন। কিন্তু আজকে ইউটিউবের দৌলতে এই যে ডাল কাটিং করে একটা গাছ বসালে কত গাছ যেমন তৈরি হচ্ছে, ঠিক প্রত্যেকের বাড়িতে বাড়ির ছাদগুলো রূপ চেঞ্জ করে দিচ্ছে এবং ছাদটাও কিন্তু ঠান্ডা থাকছে, ছায়া থাকছে। আবারও ঘুরে ফিরে একই কথা বলি যে এই গাছটার কিন্তু যত্ন খুব কম। এদিকে যেমন পরপর দুটো, একটা পিঙ্ক একটা সাদা আমরা দেখলাম, এদিকটায় আবার একটা মেরুন গাছও আছে। আর শুধু মেরুন গাছটা আছে না, মেরুন গাছটা ভীষণ বড় গাছ। গাছটা বসানো আছে দেখুন মাত্র 10 ইঞ্চি টবে। আজকের ছাদ বাগানে আমরা প্রচুর আম ঝুলতেও দেখবো, প্রচুর লেবু ঝুলতেও দেখবো, কিন্তু শুরুটা করলাম কাঠচাপা দিয়ে এই কারণে যে বোগেনভেলিয়া, অ্যাডেনিয়াম সেগুলো আমরা কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি বা করছি, কিন্তু কাঠচাপা অনেক মানুষ আপন করছে না, করতেও পারছে না, বুঝতেও ঠিকঠাক পারছে না। যে কোনো জিনিস যেমন অর্কিডটা একদম ইজি, জল ভাত হয়ে গেছে। তো আজকে আমরা কাঠচাপা নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলবো, লেবু দেখাবো, আম দেখাবো, আঁশফল তো দেখাবো। উপর ছাদ থেকে নিচের ছাদে মোটামুটি আন্দাজ করতে পারছেন যে আম গাছে কি সুন্দরভাবে প্যাকেটিং করা আছে। বড় বড় লেবু গাছ এবং লেবু গাছে ফলও আছে। কিন্তু আমরা কথা বলবো অন্য কিছু নিয়ে। দেবাশিস দা, প্রথমে বলো কেমন আছো? ভালো আছি দাদা, নমস্কার সকল দর্শক বন্ধুদের। আজ সমরদা এসছে আবার আমাদের বাড়িতে সেকেন্ড টাইম। আমার খুব ভালো লাগছে। কালকে রাত থেকেই খুব এক্সাইটেড ছিলাম, এখন খুব ভালো লাগছে। তো মেন কথা হলো, এত গাছ ছেড়ে কোন নার্সারি থেকে কেনা এইসব গাছগুলো? এইগুলো নার্সারি থেকে কেনা না, 3টে গাছই আমার ডাল থেকে তৈরি করা। এটার ডালটা শুধু কিনেছিলাম আমি, ডালটা কিনেছিলাম, সবগুলো ডাল থেকে করা। মানে এইটুকু ডাল ছিল তার থেকে তৈরি করা। মানে তুমি যদি নিচের দুটো ডাল কেটে এখন বসাও বা বর্ষায় বসালে এখান থেকে এইটুকু কাটতে হবে, এটা ফেলে দিতে হবে। এইটুকু কেটে বসালে ঝাড় হয়ে যাবে, বাঁশ নিয়ে যাবে। সুন্দর, এর কোনো যত্ন কিছু লাগে না। পাতা জল না দিলে ঝরে যায়, বসালেও হবে। হ্যাঁ, জল দিলে আবার নিজে নিজে পাতা বেরোয়। মানে কোনো জল না দিলেও চলে কিছুদিন। এর কাণ্ডের মধ্যে প্রচুর রস থাকে। আচ্ছা, হার্ডি গাছ, খুব হার্ডি গাছ। করা যেতে পারে, খুব ভালোভাবে করা যেতে পারে, কিছু করতেই হবে না। শুধু একবার ডাল থেকে শিকড় বার করলে গাছ আর নিজে নিজেই হয়ে যাবে। এই পাশে আরেকটা রয়েছে নাকচাপা, এটা তো তাই, ও ডাল থেকেই তৈরি করে। এটা আসল গাছ একজনকে দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছি। দুর্দান্ত রেজাল্ট, দুর্দান্ত, খুবই ভালো। আমরা অনেক লেবু গাছ দেখছি, নতুন নতুন লেবু গাছ কি আসছে? নতুন নিচে আছে এখনো পোটা। এইটা বাউথরি এনেছি, লেবু ধরেছে। এখানে একটা কমলা, কি ভ্যারাইটি আমার মনে নেই, ট্যাগগুলো ছিঁড়ে গেছে। এই কমলা লেবু তো দুটো কমলা ধরেছে ছোট গাছে। আচ্ছা, দেখুন, গাছ থেকে ফল নেওয়ার জন্য গাছ কেনা না, গাছ আমি এখন কিনে রেখে দিই, যখন ইচ্ছা মতো ফল হয়। এখন আর আমি ওই ওয়াটার ট্রিটমেন্টও বন্ধ করে দেবো নেক্সট ইয়ার থেকে। গাছের খুব স্টেজ পড়ে। আচ্ছা, খুব স্টেজ পড়ে। এই পলাশ গাছটা কি পলাশ আছে? এটা লাল পলাশ বলে দিয়েছে, গ্রাফটিং এর গাছ। এবছর ফুল হলো না, জানি না কেন। পলাশ ফুল এর জায়গায় পাতা ছেড়ে দিল। হলুদটা ফুল এসছে। হলুদটা ফুল এসেছিল, হলুদটা মরেও গেছে, বাঁচাতে পারিনি। অনেক সময় এটা প্রবলেম হয় না? হ্যাঁ, পলাশ মানে মরে গেছে মনে হয়, কিন্তু মরে না। আবার যে বেঁচে আছে মনে হয়, কিন্তু তলা দিয়ে গোড়া শুকিয়ে যায়। পলাশের ক্ষেত্রে এটা হয়, দেখেছি আমি অনেক জায়গায়। এটা দেখেছি যে অনেকের পলাশ মরে গেছে। এবছরই প্রচুর লোকের মরে গেছে। লেবুর এত জাত,
প্রতিটা আলাদা আলাদা ভ্যারাইটি প্রতিটা। হ্যাঁ, সেটাই দেখছি। এই পেছনে আছে এই জায়েন্ট দার্জিলিং, এটা এটা আছে নাগপুর, এটা ইউটোপিয়া থেকে নিয়ে আসা ছিল। আচ্ছা, ইউটোপিয়া থেকে। এটা নাগপুর। নাগপুর অনেক কম টাকা নিয়েছে, এটা মানে কম দাম নিয়েছে ওখান থেকে। ইউটোপিয়াতে? হ্যাঁ, ইউটোপিয়া নার্সারি, কল্যাণী। মোটামুটি বিভিন্ন সব জায়গায় ঘুরি, সব জায়গায় ঘুরো। আর সবার সাথে খুব ভালো পরিচিত আছে। আপনার নাম বলি খুব ভালো, মানে আপনাকেও সবাই চেনে, এমন নার্সারিতে যায়নি যে আপনাকে চেনে না। হ্যাঁ, সেটা তো নার্সারি ঠিকঠাক নয় যে চেনে না গ্রিন ফ্রেন্ডস। হ্যাঁ, ঠিকঠাক নার্সারি। আর আপনার ভিডিও দেখে অনেক নার্সারিতে যাই অনেক। এই বেদানা সম্পর্কে একটু বলি, কারণ অনেক মানুষ। আচ্ছা, বেদানা সম্পর্কে বলতে কোনো গাছের সম্পর্কেই আলাদা কিছু না, গাছ করলেই ফল পাওয়া যাবে না। আচ্ছা, গাছের মতন ছেড়ে দিতে হবে, ধৈর্য রাখতে হবে। আর বাগান করে আমার ধৈর্য বেড়েছে, প্রচুর ধৈর্য বেড়েছে, প্রচুর। মানে আগে চট করে রেগে যেতাম, এই বাগান করার পর থেকে চট করে রাগি না, রাগলেও রাগটাকে কন্ট্রোল করা যায়, বাগান করা যায়। গাছে ফল হচ্ছে না, তুলে ফেললাম, এরকম ব্যাপার হয় না। এখানে এসে মন শান্ত হয়ে যায়, আর কিছু লাগে না, আর কিছু লাগে না। এর থেকে আর বড় প্রশ্ন কি, আপনার প্রিয়, আমার প্রিয় দত্তপ্রিয়া। দারুণ গাছ। এবারে এটাকে না ভালো করে কাটিং করে দাও, দিয়ে বসাতে। হ্যাঁ, কাটিং করে ডালগুলো বসিয়ে দেবে, চারা হবে, আবার তুমি ওর থেকে টপ চেঞ্জ করবে। আচ্ছা, ঠিক আছে, চলো নিচে গিয়ে আমরা দেখি এবার আম কেমন ঝুলছে। এটা কতদিনের গাছ? এটা 6 বছর। ফুল হচ্ছে কন্টিনিউয়াস ফুল হয়ে যায়, 6 বছর বয়স কন্টিনিউয়াস ফুল হচ্ছে। আমরা একটু আশফল দেখিনি, আম দেখবো অবশ্যই। এটা আছে 4 সিজন, এটাও 4 সিজন, দুটো গাছ এনেছিলাম। আচ্ছা, গাছগুলো বেশ বড় হয়েছে। এটা ফুল এসছে তাই তো? এটাতে ফুল এসছে, মানে 4 সিজন মানে একদিকে ফল থাকে আর একদিকে হ্যাঁ ফুল এসছে। এখানে এইটাতে হয়েছে, এরকম হয়েছে, এটাতে যে ফুল আসছে করি, আর নিচে একটা ফল ধরেছে। আচ্ছা, নিচে একটা এই যে মানে টবে করা সম্ভব হয় তাই? এই তো টবেই তো রয়েছে। এটা বড় টবে দিয়েছি কারণ গাছের গ্রোথ বেশি দরকার, আমার এখন ফল দরকার। দেখুন, একটা ডিজাইন টব আছে এখানে, টব নিয়ে একটু কথা বলি। আর এখানে একটা গ্লাস টব আছে, একদম মানে প্যারালাল টব, উপরে নিচে এক সমান। এইটা মোটামুটি ওই ঠেলাওয়ালারা যে টবগুলো নিয়ে আসে সেগুলো খুব একটা লাস্টিং করে না, কিন্তু কিভাবে ঝরে যাচ্ছে এটা, তাই তো? হ্যাঁ, আর এই টবটা দেখুন কত সুন্দর লাস্টিং। আপনারা কিনবেন। আবার ডিজাইন টব যদি পোড়া ভালো হয়, দেখুন পোড়াটা দেখুন কালো কালো হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু এটাও ভালো হবে। এটা একটা আশফল গাছ বসিয়ে, এটাও আশফল। আশফল গুলো ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি মাটির টবে বসানো, কারণ আমি চেষ্টা করি মাটির টবে করা। যেই টবগুলো মাটির টবে করলে কি রিপোর্টিংটা ভালো করা যায় সহজে, একদম সহজে। আর প্যারালাল টবে একটুখানি রিপোর্টিং সমস্যা হয়। আমি এখন টবগুলো দেখে কিনছি যাতে প্যারালাল টব হলেও নিচটা একটু সরু হয়, যাতে গাছটা টানলে বেরিয়ে আসে, আরামসে বেরিয়ে আসে। কিন্তু সোজা টবগুলোতে খুব সমস্যা রিপোর্টিং এর জন্য। আচ্ছা, এটা একটা দারুণ জিনিস জানলাম। তবে একটা দারুণ গাছ দেখি, চলো সব গাছ বাদ দিই। আর ড্রাগনের ফুল এসছে, লাল ফ্রুটস এখন। হ্যাঁ, ড্রাগনটা দেখাচ্ছি, লাল ফ্রুটস এখন। হ্যাঁ, ও নিজের মতন নিজে, ওগুলো কোনো যত্ন দিই না, খাওয়ার খুব কম, বছরে একবার দিই বললেই চলে। আর ওই স্প্রে খাওয়ার পরে আর কি। আচ্ছা, স্প্রে খাবার পরে সব সময় পরে। প্রথমে আশফল গাছ বা এই ধরো এই গাছটা তুমি কিনে নিয়ে এসছো, প্রথম পরিচর্যা কি থাকে বা প্রথম এনে কি করো? প্রথম 2-3 দিন আমি গাছেরটাকে ছাওয়ায় রাখি, আমার ওই গাছটা ওয়েদারের সাথে ম্যাচ করলো। তারপরে যে কোনো মাটিতেই বসিয়ে দিই, অল্প গোবর সার শুধু মাটিতে বসাই, আর শুধু মাটি। আর পুরোনো মাটিতে আম গাছ বসানো যাবেই না। পুরোনো মাটিতে লেবু গাছ, বেদানা গাছ, জামরুল গাছ তাও চলবে, আম গাছের জন্য ফ্রেশ মাটি লাগবেই, নাহলে পাতা পুড়ে যাবে। আর ফুল আসলে, মুকুল আসলে সবাই এক্সাইটেড হয়, আমিও হই। এক্সাইটেড হওয়ার ফল হচ্ছেই পাতা পুড়ে যাওয়া। খাবার দিলে পাতা পুড়বেই, খাবার দেওয়া যাবেই না। চেষ্টা করতে হবে আম গাছকে ওই টাটা ধুরবি গোল্ড আর একটুখানি সুপার ফসফেট দিতে, গাছের গোড়ায় আর কিছু দেওয়ার দরকার নেই। আর গাছের ওই এনপিকে স্প্রে করাটা বেটার, অনেক বেটার। মানে 0050 যে কোনো এনপিকে দিলে গাছ ওখান থেকে নিজের খাবার পেয়ে যাবে, আর মাইক্রোনিউট্রিয়েন্ট দিলেই এনাফ। মাটিতে অতিরিক্ত খাবারের কোনো প্রয়োজনই নেই আম গাছের ক্ষেত্রে, কোনো গাছেরই দরকার হয় না। আমরা ছাদে গাছ মেরে ফেলি শুধুমাত্র খাবার দিয়ে। দেখো, আমি এই যে গাছগুলোকে বাঁচিয়েছি কিভাবে আমি জানি। এই যে পেছনের এই গাছটা মরে অরুণিকা আম গাছটা মরে যাচ্ছিল, নতুন পাতা ছেড়েছে, পাতাটা পড়েনি, কিন্তু পুরোনো পাতা কিন্তু এখনো করে আছে। কি আম গাছে তো অনেক আম গাছে ফলন ঝুলছে। হ্যাঁ, এখানটা দাঁড়াও, কোন গাছে ফলন পেলে এবছর? এই নামডকমাই গোল্ডেনে পেয়েছি। এটা অনেক ভ্যারাইটি আমার জানা নেই, কেননা ট্যাগ ছিঁড়ে গেছে অনেকদিনের। এটা রেড পালমারে একটা আম হয়েছে, বেশ বড় হচ্ছে দেখছি, কালারও এসছে। ব্যানানাতে হয়েছে। আর এই গাছটা খুব ছোট, ফল নিতে যায়নি, 2বার ভেঙে দিয়েছি মুকুল। শ্রেষ্ঠা তো একটা আম চলে এসছে, দেখি পরে ঝুলছে ছোট, আর মায়া লেগে ছিঁড়তে পারিনি। এখানে একটা হয়েছে মিয়াজাকি,
মিয়াজাকিতে ফল। এটারও নতুন পাতা বেরোচ্ছে ভালো, কিন্তু খাবার দেওয়ার জন্য আগের পাতা পুড়েছে, মাটি চেঞ্জ করতে হয়েছে, হিউমিক অ্যাসিড দিতে হয়েছে, ট্রিটমেন্ট করতে হয়েছে, রুট ট্রিটমেন্ট, তারপরে বাঁচাতে পেরেছি। অকপট স্বীকারোক্তি। ঠিক আছে, চলো এইটাই দর্শক নেবে। ঠিক আছে, তুমি ওই গাছটার পাশে যাও। এই যে পাতা পুড়ে গেছে এবং পরের পাতাগুলো ফ্রেশ আসছে, এই তো ঠিক ফ্রেশ। আছে, হ্যাঁ একদম চকচকে আসছে। হ্যাঁ। এই গাছটার সঙ্গে কি কি ট্রিটমেন্ট করা সম্ভব বা কি করা যায়? এখানে কিছু করতে হবে না, শুধু খাবার দেওয়া যাবে না, এটাই ট্রিটমেন্ট এখন এখন। এর আগে যে হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড সপ্তাহে 2 বার দিয়েছি। ধরো এটা তোমার পড়েনি, অন্য লোক আচ্ছা। পড়েছে, সে এখন কি যত্ন? এরকম পাতা যদি পুড়ে যায়, সবার আগে দেখতে হবে মাটির মধ্যে খাবার বেশি আছে কিনা। সবার যদি খাবার বেশি থাকে, খুব পরিমাণ জল দিয়ে, রোদের মধ্যে জল দিয়ে খাবারটার যে গুণাবলী সেটাকে নষ্ট করে দিতে হবে, ড্রেনেজ দিয়ে বার হয়ে যাবে। বার হয়ে যাবে। আচ্ছা, তারপরে সিস্টেম হচ্ছে কি, মাটিটা শুকনো হলে 1 চামচ হিউমিক অ্যাসিড আর সাথে প্ল্যান্টোমাইসিন বলে একটা ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক পাওয়া যায়, ওটা দিতে হবে। ওই দুটোকে দিতে হবে। আমাকে এক নার্সারি থেকে বলেছিল নেটিভো দিতে, আমি নেটিভো দিতে পারি না, আমাকে ছিল না। আমি দিয়ে দাম দেওয়ার দরকার নেই। না, M45 অথবা ব্লাইটক্সটা দিলে ভালো। ওই দুটো আর সাথে ওই হিউমিক অ্যাসিড 3 দিন 4 দিন বাদে বাদে মাটি শুকালে শুধু ওটাই দিতে হবে, যাতে শেকড়টা সুস্থ হয়। আচ্ছা, নতুন শেকড় বেরোবে, শেকড় সুস্থ থাকবে, গাছ আস্তে আস্তে করে, গাছের পাতাটা তো ঠিক হবে না, নতুন পাতাটা বেরোবে, ভালো বেরোচ্ছে মানে গাছ সুস্থ হয়ে গেছে। গাছ সুস্থ হয়ে গেছে। এই ব্যানানা ম্যাঙ্গোটা খোলো অন্তত, এই আমটা একটু দর্শকদের দেখায়, ভাববে যে কি সবগুলোই খুলে দেখানো সম্ভব। প্যাকেট করে রেখেছে, সবগুলোই খুলে দেবে? না দরকার নেই, খুলে দেওয়া যায় আর কি। আচ্ছা, প্যাকিং করে রাখলে কি সুবিধা? কি সুবিধা না, অ্যাকচুয়ালি যদি পেকে যায় বা যদি পড়ে যায়, একটু চোট কম খায়। দেখতে ভীষণ সুন্দর, তাই না? আম তো আমি হয় এখানে নতুন, এগুলো সব নতুন ভ্যারাইটি। এগুলো সব নতুন। এটা হচ্ছে কি ওই পার্সেমন ম্যাঙ্গো। যখন পুরনো গাছ করেছো, গাছ মেরে ফেলেছো, এই গাছ নষ্ট হয়ে গত বছর 35টা গাছ মরেছে আমার। 35টা, বছর একটাও মরেনি। আবার নতুন করে ফের প্রচুর, মানে নতুন করে সব তৈরি করেছি। সব তৈরি করা একদম গাছ, শুধুমাত্র গরম বেশি আর খাবার দেওয়ার জন্য গাছ মরেছে আমার। তার থেকে মাত্র 2টো গাছ বাঁচাতে পেরেছি। এক হচ্ছে গরমে, 2 খাবার বেশি দেওয়ার জন্য। খুব ভালো। খাবার বেশি দেওয়া যাবে না, সেটা যে কোনো ফল গাছের ক্ষেত্রে। এই কেজি জাম হয়েছে, 8টা ছিল, 3টে আছে এখন। কেজি জামে আরো বড় বড় হয়েছিল, 3টে আছে। আম একটু বেশি লাগছে। আম গাছ কি আমার পছন্দ, অ্যাকচুয়ালি আমার আম গাছ, আমার মেয়ে খুব আম খেতে পছন্দ করে। আচ্ছা, ছোট 5 বছর বয়স, তো ওর জন্যই আম গাছ লাগানো, আর কিছুই না। মানে আরো দিনের পর দিন ভ্যারাইটি বাড়বে, ভালো ভ্যারাইটি পেলে বাড়বে। এই যে নতুন পার্সেমন আনলাম, কারাবাও এনেছি। আচ্ছা, এই একটা গাছ আছে, এটা পেয়ারা গাছ, হোয়াইট ডায়মন্ড। গাছ আনা থেকে একদম ফ্রেশ আছে, একদম ফ্রেশ আছে। এক্সট্রা কোনো চিন্তা করার দরকার নেই। প্রচুর ফলন, কিন্তু ফলনের সমস্যা হচ্ছে হোয়াইট ডায়মন্ডে একটা কিন্তু ফল ঝরার একটা আছে। আচ্ছা, ফল ঝরে যায় খুব। আচ্ছা, তো আমি প্রচুর ফল ঝরেছে, এখন অব্দি একটাও দাঁড়ায়নি, অনেক ফুল এসছে। ট্রিটমেন্ট কম করছো না বেশি? না, আমি ট্রিটমেন্ট করিনি। আমি কালকে অ্যান্ট্রাকল দিলাম আর একটুখানি গোড়ায় 0050 গুলে দিলাম। ব্যাস, যদি না দাঁড়ায় তাহলে আর কিছু, মানে ওটার ধর্ম আর কি, ফল ঝরে যাওয়া। বুঝতে পেরেছি। এখানে 3টে লেবু গাছ, কিন্তু 2টো লেবু গাছ, একটা মিয়াজাকি আম। 2টো লেবু গাছ। আচ্ছা, ফলন খুব কম, কারণটা কি? ফলন কম হচ্ছে কি, এবছর কুম্ভ হয়ে গেলাম, এসে দেখি তখনই ফুল ফুটলো, তখনই ফুলগুলো ঝরে গেল। কুম্ভ হয়ে যাওয়াতে, তাই? হ্যাঁ, এইটাতে ফল 2-4টে ধরেছে, এটাতে ধরেছিল, সব ঝরে ঝরে পড়ে গেল। মানে ফুল যথেষ্ট এসেছে, প্রচুর, মানে গাছে ফুলের গন্ধে ছাদ লেবু ফুলের গন্ধ হয়ে গেছিল। আচ্ছা, আর এই সময় কিন্তু অসময় কুল এসছে আমার, ফুল এসছে, ফুলে ছাওয়াতে রেখেছি। উপরের বেদানাটা কি আর এখানকার বেদানাটা কি? ভ্যারাইটি দাদা, সব থেকে দামি গুলো, ভালো গুলোই কেনা, কিন্তু কোনটা কি আমি জানি না, ট্যাগ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কিন্তু ফুল আসছে, উপরে বেদানা ধরেছে, এটাতে ধরবে। মানে যে গাছ কেনা হয় ভালো গাছই কেনা হয়। GM2 আছে এখানে, GM2 লাগিয়েছি, সবে চারা লাগিয়েছি। আচ্ছা, অর্কিডের প্রত্যেকটা গাছে ফুল এসছে, আমরা একটা একটা করে দেখাচ্ছি। অর্কিড বুস্টার ব্যবহার করা হয়েছে এখানে, তাতে ফুলটা এসে গেছে। হ্যাঁ, প্রতিটা গাছে প্রত্যেকটা গাছে। একটা ফিলোনপসিস দেখুন, স্টিক দিয়েছে খুব সুন্দর। ওই একটা গাছে ফুল। এখন মোটামুটি প্রায় প্রত্যেকের কাছে ফেমাস একটা গাছ। এই গাছটা একটু হাতে নাও তো দেখি। হ্যাঁ, পুরোটা নেবো? হ্যাঁ, পুরোটা নয়, ওই শুধু গাছটা নাও। উঠে গেছে তো বালি থেকে? না, তলায় শিকড় আছে। এই গাছটা কি বালিতে বসালে শিকড় বেশি ছাড়ে? হ্যাঁ, বালিতে বসালে খুব ভালো শিকড় ছাড়ে। আর ওই NPK দিই, আর কিছু দেই না, খালি NPK। শুধু NPK অন্য গাছে দেওয়ার সময় পরে আর কি, পাশ থেকে গেলাম, বালিটা ভেজা থাকে। বালি ভেজা, অল টাইম ভেজা থাকে। আর থানকুনি কি সুন্দর ভাবে চাষ। আরেকটা জিনিস দেখাই আমি, দেখাও।
আচ্ছা। ওষুধ দেওয়া গাছে স্প্রে করা এটার জন্য খুব সুবিধে। হুম, হুম, হুম। আমি একটু করে দেখাচ্ছি জল দিয়ে। হ্যাঁ দেখাও দেখি। গাছে জল স্প্রে করে দিলাম, যখন তখন এসে গাছে জল না দিতে পারলে দুপুরবেলা এটা দিয়ে স্প্রে করে দিলে গাছ এমনি এমনি কথা বলে। থাকবে, হ্যাঁ। তাহলে পাইপটা চেঞ্জ করা, তাই তো? পাইপটা চেঞ্জ করে নিয়েছি, তাহলে পাইপটা ভাঁজ হবে না। আমার কাছেও আছে সেম, কিন্তু ওই পাইপটা ডিস্টার্ব হতো বলে আমি ব্যবহার করিনি, পড়ে আছে। যাক, ব্যবহার করতে হবে, না হলে খারাপ হয়ে যাবে, অনেকে দোষ দেওয়ার লোক খুঁজে পাবো না আবার। কিন্তু সম্বন্ধে এই গাছটায় না আমার ফুল আসলো না, মিষ্টি তেঁতুলটা আসে না? না। কিন্তু বহু বছর হয়েছে, তাই তো? হ্যাঁ 6 বছর হয়ে গেছে। 6 বছর হয়ে গেছে। এটা কি আছে? জামরুল? জামরুল। একটা খুলে দেখাও জামরুল। এখানে যেমন গ্রিন জামরুল, সুন্দর বেশ। ওটার ভ্যারাইটিটা লেখা আছে এখানে, এই যে আচ্ছা, ইন্দোনেশিয়ার মধুচন্দ্রা। ইন্দোনেশিয়ার মধুচন্দ্রা, দারুণ টেস্ট, ভালো তাই না? এখন ওটা খাইনি, এটা খেয়েছি, এটা ভালো। এটা ভালো, রেড মিসাইল এটা। রেড মিসাইল, হ্যাঁ red মিসাইল। নতুন গাছ, তাই তো? হ্যাঁ এই 1 বছর হয়েছে লাগিয়েছি। 1 বছর হয়ে গেছে। আর এই গাছটা ওই কি বলে হাটের থেকে নিয়ে আসে, টালাহাট গ্যালি স্ট্রিট থেকে। গালি স্ট্রিট থেকে। ওখান থেকে 200 টাকা দিয়ে কিনেছিলাম, তো এবার দেখলাম ধরেছে। মানে তুমি সব জায়গায় মোটামুটি সব জায়গায় যাই। ড্রাগনে ফুল এসছে। এইরকম একটা গাছে ফুল এসছে, একদম সিম্পলি, কোনো যত্ন নেই, দেখেই বোঝা যাচ্ছে। দুটো আর উপরে দুটো, তাই তো? হ্যাঁ ফুল। 4টে এসছে, এবার ওপাশটাতে আসবে, কেটে দিয়েছি সবগুলোই কালকে। আসবে? সবগুলোই আসবে। আগে হয়েছে 2বার, আর 6খানা হয়েছে। মোট কত বছরের বাগান এটা? এটা 6 বছর। জল দেওয়া হয় সকালে না বিকালে? দুবেলা। দুবেলা। যখন দুপুর 3 বেলাও দিতে হয়, যে গাছগুলোর গোড়া শুকিয়ে যায় দুপুর বেলাও দিতে হয়, তা নাহলে গাছ ঠিক থাকে না, ঠিক তাই তো? থাকবে না। এতক্ষণ ধরে যেটা শুনলেন সেটা হলো খাবার বা অতিরিক্ত যত্ন গাছের জন্য বিপদ ডেকে আনে। প্রচুর গাছ মেরে ফেলার পরেও নতুন করে আবার শুরু হয়েছে এই বাগানের গল্প। আজকে এই ছোট্ট ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। নতুন আবার ভিডিও আসবে ঠিক আগামীকাল দুপুর 1টায়। ততদিন ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আর গাছ নিয়ে একটু নাড়াচাড়া করুন, কিন্তু যত্নটা কম করুন।